করতে বলেন, এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড? কোনো ঝড় থামছে না, আবারও যেন নতুন করে শুরু হয়েছে উত্তেজনা। মা ভার্সেস মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে। স্ত্রী সাকিব খানের ফ্যামিলি ক্রাইসিসের চরম এক উত্তেজনা, যা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়া। ওকে বলেন পেপার দেখাইতে, ওটা একটা চক্রের সাথে জড়িত। ও চাইতেছে আমি শেষ। টপ অফ দ্য ট্রেন্ডিং। একদিকে মা, অন্যদিকে স্ত্রী, মাঝখানে দাঁড়িয়ে আমি বলেছি না আমার লোক বলেছে? সো এটা কে বলেছে? একা একজন মানুষ সাকিব খান। ঢালিউডের এই সুপারস্টারের জীবন এখন চলছে সবচেয়ে বড় যুদ্ধ। এটা কোনো সিনেমা ভাই আমরা শুনেছি, তো একজনের কাছ থেকে দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে। গল্পের না, এটা বাস্তব। কি এমন ঘটছে যা জীবনের সুপারস্টারের তো সেটা তো অবশ্যই আমার সন্তানের বাবা না। তুলকালাম শুরু হয়েছে। আর কেন এই দ্বন্দ্বে নীরব ঢালিউড টিম? আজকের ভিডিওতে জানাবো সেই অজানা সত্য। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি টপিক নিয়ে বারবার ঘুরপাক খাচ্ছে, সেটা ছিল বুবলির বাচ্চা হওয়া। সাকিব খানের আমার সন্তানের বাবাকে যারা হিপনোটাইজ করেছে, আমরা তো মা অপু বিশ্বাসকে স্ত্রী হিসাবে, ঘরের লক্ষ্মী হিসাবে মেনে নিয়েছেন। শবনম বুবলিকে যেন কোনোভাবেই মানতে চান না এবার সাকিব খানের মা। কিন্তু সাকিব খান না একজন খুবই ভালো ছিলাম এবং এখনো আছি আলহামদুলিল্লাহ। বান্দা মাকে এবার রাজি করিয়েই ছাড়বে হয়তো। এই বিষয় নিয়ে এখন তুমুল আলোচনা। এবার বেছে নিতে হবে সাকিব হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা পাপার সাথে ব্লগ খানকে মা নাকি বুবলি, যার কারণে সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং এ চলছে মা নাকি স্ত্রী, কাকে বেছে নেবেন এবার সাকিব খান। কি এমন ঘটেছে করব। পাপা ক্যাম্পে লাগবে কি? পাপা যে মা আর স্ত্রীর মধ্যেই তৈরি হয়েছে চরম দূরত্ব? আর কেন এই দ্বন্দ্ব নীরব সাকিব খান? আজকের ভিডিওতে জানতে হবে সেই অজানা সত্য। প্রতিটি মানুষের জীবনে দুজন সবচেয়ে গুরুত্বপূর্ণ নারী, একজন মা আর একজন স্ত্রী। আর আপনারা জানেন এর আগে বুবলির সাথে হয়তো অপুর একটা ক্ল্যাশ হয়েছে, অপুই করেছে। সাকিব খানের জীবনে এর ব্যতিক্রম নয়। মায়ের প্রতি অগাধ ভালোবাসা আর ব্যক্তিগত জীবনে ভালোবাসার সম্পর্ক সবকিছু মিলেই ছিল এক সুন্দর সমীকরণ। কিন্তু সময়ের সাথে সাথে সেই সমীকরণ বদলে যেতে থাকে। যেখানে ভালোবাসা জায়গায় চলে আসে অপুর সেটা অনেক ঘটনাই হয়তো অপু আসলে কোন, আমি তো ভুল বোঝাবুঝি। সবকিছু শুরু হয় ছোট ছোট বিষয় থেকে, কথার ভুল ব্যাখ্যা, আচরণের পরিবর্তন, দূরত্ব। ধীরে ধীরে মা আর স্ত্রীর মধ্যে তৈরি হয় এক অদৃশ্য দেয়াল। একজন চান ছেলেকে কাছে রাখতে, আর অন্যজন চান নিজের সংসার করতে। সাকিব খানকে নিয়ে এবার পাড়ি জমাতে চান। একবারকে বলি, একজন সুপারস্টার শাকিব খানকে আমি ভালোবাসি। আমি যখন ভালোবেসেছি তখন উনি শুধু শাকিব খান ছিলেন। আমেরিকার বুকে শবনম বুবলি আর দেশে রাখতে চান না সাকিব খানকে, কারণ সাকিব খান দেশে থাকলে জয় এবং অপুর কাছে যাবে, যার কারণে শবনম বুবলি এবার চাল চেলেছে। কিন্তু সেখান থেকে দাদি তো আর জয়কে বিচ্ছিন্ন করতে পারে না তার বাবার কাছ থেকে, যার কারণে এবার শবনম বুবলির উপর এবার ক্ষিপ্ত হয়েছে কেন ভালোবেসেছি, কেন ভালোবাসলাম, কেন তা জানি না, তবে জানতে তো হবে। এই মানুষটার ভেতরে আমার জন্য অনেক ভালোবাসা। যার কারণে সাকিব খানকে এবার বেছে নিতে হচ্ছে কোনো একটা সিদ্ধান্তকেই। তবে এবার সাকিব খান কাকে বেছে দিবেন, মা নাকি স্ত্রীকে? একটা সময় আসে যখন সবকিছু আর নিয়ন্ত্রণে থাকে না। পরিবারের ভেতরে শুরু হয় তর্ক, মনোমালিন্য, দূরত্ব, যা একসময় প্রকাশ পেতে পেতে শুরু করে বাইরেও। ঘনিষ্ঠদের মধ্যে পরিস্থিতি এখন এতটাই খারাপ যে সাকিব খান নিজেও ভেঙে পড়েন। দেখেছি, কারণ আমার কলেজে গিয়ে এসে দাঁড়িয়ে থাকতো, জানি তারপরে কলেজে দাঁড়িয়ে থাকতো শাকিব খান। হ্যাঁ, আমি সানগ্লাস টুপি ক্যামেরার সামনে হাসি থাকলেও ভেতরে চলছিল এক ভয়ঙ্কর ঝড়, যা বর্তমানে প্রিন্স সিনেমার উপরেও ইফেক্ট করেছে। সবচেয়ে অবাক করা বিষয়, এই পুরো ঘটনা এখন নীরব সাকিব খান কেন? তিনি কিছু বলছেন না? তিনি কি কাউকে আঘাত করতে চান না? কাকে বেছে নেবেন এবার? তার এই নীরবতা যেন হাজারো প্রশ্নের জন্ম দিয়েছে। একজন সুপারস্টার যাকে আমরা সবসময় শক্ত আত্মবিশ্বাসী দেখি, আর সেই মানুষ শাকিব খানকে বাবা হিসেবে কত নাম্বার দিবেন? 100 to 500। এই কারণে ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। মায়ের ভালোবাসা ছেড়ে থাকা সম্ভব না, আর নিজের ভালোবাসার মানুষকেও হারাতে চান না তিনি। এই দ্বন্দ্ব তাকে কষ্ট দিচ্ছে সবচেয়ে বেশি। শেষ পর্যন্ত কি যে হবে কিছুই বোঝা যাচ্ছে না। মা আর স্ত্রীর এই দূরত্ব কি কখনো কমবে, নাকি এই সম্পর্কগুলো চিরদিনের শাকিব খান একজন একাধারে ঠিক যেমন নায়ক, একদম পারফেক্ট বাবাও মতো বদলে যাবে? একটা কথা তো অবশ্যই সত্যি, জীবনে যত বড়ই হোক না কেন, পরিবারের শান্তিতেই সবচেয়ে বড় সুখ। আর আপনার কি মনে হয় সাকিব খান জীবনে আবার কি শান্তি ফিরবে, নাকি তার জীবনটা এভাবেই চলবে? আর এমন আরো সত্যি সত্যি বিষয়, মানে বীরের বাবা বীরের মাকে কি উপহার দিয়েছে এটা জানতে চাই। অনেক কিছুই।
জানতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিতে হবে। আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট পেতে চোখ রাখবেন, কারণ সাকিব খানের জীবনে চলছে তুমুল এক ঝড়, যে ঝড়কে সামাল দিতে এবার যেন হিমশিম খেয়ে যাচ্ছে ঢালিউড কিং।